হাতের সময় কম থাকলে খুবই অল্প সময়ের মধ্যে এই টিফিনের রেসিপিটি বানানো যায়। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, কোনো রকমের ঝামেলা নেই, খুব সহজে এটা বানানো যায়। বাচ্চা বড় সবার কিন্তু খুবই ভালো লাগবে। তো বাচ্চাদের টিফিনে কিন্তু এটা অবশ্যই ভালো লাগবে, আর বাচ্চারা খুবই তৃপ্তি করে খাবে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম আবারও একটা দুর্দান্ত টিফিনের রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। আর এই রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি পরিমাণে সুজি। তো সুজি দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা টিফিন রেসিপি বানিয়ে ফেলবো, সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে দেখুন বন্ধুরা, এখন এইরকম একটা বড় বাটি নিয়েছি, আর এই বাটিতে আমি দিয়ে দিলাম সুজি। তো সুজিটা দিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি। তো 1 চামচ পরিমাণে চিনি দিলাম। এটা কিন্তু খুব একটা মিষ্টি হবে না, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে, দারুণ স্বাদ লাগবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ। আর এখন যেই বাটিতে আমি দিয়েছিলাম সুজি, তো সেই বাটিও মাপে আমি দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে জল। এবার জলটা দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। আর আপনারা চাইলে এই সুজির সঙ্গে সুজির পরিমাণে টক দইও দিতে পারেন, তাতে করে কিন্তু দারুণ লাগে খেতে। তবে হ্যাঁ, আমি কিন্তু আজকে টক দই দেবো না। অনেক সময় আমি সুজিতে টক দই দিয়ে অনেক রেসিপি বানিয়েছি, সেটা আপনারা দেখেছেন। তবে আজকে কিন্তু আমি টক দই দেবো না। তো বন্ধুরা দেখুন, এখন আমি মিশিয়ে নিয়ে এরপরে একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা কুচি। তো বন্ধুরা এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে খুবই অল্প পরিমাণে নারকেল কুচি। তো বন্ধুরা, নারকেল দিয়ে কিন্তু এই রেসিপিটি বানালে দারুণ লাগে খেতে। তো অবশ্যই আপনারা নারকেল দেবেন, আর নারকেল যদি না দিতে চান এখানে টক দইও দিতে পারেন। এবার দেখুন, সুজির এই মিশ্রণটাকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। খুবই সুন্দর লাগে কিন্তু এই রেসিপি। আর এখন আমি মিক্সিং জারে দিয়ে দিলাম, আর এরপরে এর একটা মিহি পেস্ট করে নেব। খুব সহজেই কিন্তু এটা বানানো যায়। আর দেখুন বন্ধুরা, এটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর এখন আমি একটা পাত্রে এটা ঢেলে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এটা বানানো যায়। আর দেখুন, হাতে যখন আপনাদের সময় কম থাকবে তখন এটা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু ঘনত্বটা এইভাবে থাকবে না, তবে অল্প পরিমাণে এখানে জল মিশিয়ে নিতে হবে। আর সেটা আমি মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম। অল্প করে জল দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা অবশ্যই একবার হলেও আপনারা এটা ট্রাই করবেন, দেখবেন দারুণ লাগবে। ভীষণই হালকা ফুলকা একটা টিফিনের রেসিপি, আর এটা অল্প তেল দিয়ে হয়ে যায়। এটা কিন্তু বানাতে কোনো মশলা লাগে না, অল্প তেলেই এটা হয়ে যায়, বলতে পারেন একেবারে জিরো অয়েল। তো যাই হোক, এখন আমি আরও 2 চামচের মতো জল দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এটা মিশিয়ে আমি এটা রেস্টে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, এখন আমি 5 মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দিলাম। তো 5-7 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। এরপরে দেখুন, এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল 2 চামচের মতো। তো এখন আমি একটা চাটনি করে নেব। তেলটা গরম করে দিয়ে দিলাম জিরে। তো এরপরে জিরে দিয়ে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কেটে। তো এরপরে দেখুন বন্ধুরা, দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে কালো সর্ষে। তো এই সর্ষেটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে। তো ফোড়নে কিন্তু আমি এইগুলোই দিলাম, সঙ্গে একটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে কিন্তু আর কোনো রকমের কোনো মশলা দেব না। এই অল্প মশলায় অল্প তেলে এই চাটনিটা কিন্তু দারুণ লাগবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি ফোড়ন আর লঙ্কা দুটো বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ফোড়নটা ভাজা হয়ে গেলে এখন আমি 2টো টমেটো কেটে রেখেছিলাম কুচি করে, টমেটো দিয়ে দিলাম। তো বন্ধুরা, এটা কিন্তু খুব সহজেই বানানো যায়। আর এই টমেটো চাটনিটা দারুণ লাগে, যে কোনো আপনারা ব্রেকফাস্ট রেসিপির সঙ্গে এটা খেতে পারেন, দারুণ লাগবে খেতে। আর এখন আমি স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ। তো বন্ধুরা, আমি এখানে 2টো টমেটো নিয়েছি, যেহেতু আমি 1 বাটি সুজির জন্য আমি সামান্য কয়েকটা ওই নাস্তাটা বানিয়ে নেব, বেশি পরিমাণে আমার লাগবে না। তো তার জন্য আমি 2টো টমেটো এখানে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, টমেটো ভালো করে আমি এখন লবণ দিয়ে বেশ নেড়ে চেড়ে নিলাম। আর এখন ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের জন্য এটা রান্না করে নেব। তো এখন দেখুন বন্ধুরা, টমেটো কিন্তু অনেকটা গলে গেছে। আর এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এটার কিন্তু একটা চাটনি বানিয়ে নেব, তার জন্য দেখুন এটা আমি নামিয়ে নেব। তো দেখুন, এখন আমার ঠান্ডা হয়ে গেছে, আর এটা আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এর একটা আমি পেস্ট করে নেব। তো দেখুন,
টমেটোর এই চাটনিটা কিন্তু দারুণ লাগে। আর এটা আমার রেডি হয়ে গেছে। তো এই চাটনি কিন্তু দারুণ অসম্ভব সুন্দর লাগে আর খুব সহজেই বানানো যায়। তো দেখুন বন্ধুরা, আমি ফিরে এলাম 5 মিনিট পরে। আর এই ব্যাটারটাকে বেশ ভালো করে আবারও এইভাবে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু এইভাবেই থাকতে হবে, এখানে কিন্তু আর কোনো রকম আমি জল দেবো না। তো এখন আমি দিয়ে দিলাম বেকিং সোডা। তো বেকিং সোডাটা এই চামচের হাফ চামচ পরিমাণে দিলাম। তো একটা চা চামচের 4 ভাগের 1 ভাগ। তো বন্ধুরা দেখুন, এখন দিয়ে আমি মিশিয়ে নিলাম। আর এটা আপনারা চাইলে এখানে ইনোও দিতে পারেন বা বেকিং পাউডারও দিতে পারেন। তো দেখুন, এখন বেশ ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে আমি 20 সেকেন্ডের মতো মিশিয়ে নেওয়ার পরে আমি একটা তাও নিয়েছি, গ্যাসে বসিয়ে দিয়েছি। আর আমি খুবই অল্প পরিমাণে তেল দিয়ে একটু ব্রাশ করে নিলাম। তো দেখুন বন্ধুরা, এখন আমি এখানে 1 হাতা পরিমাণে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা দিয়ে এখন আমি এখানে দেখুন অপেক্ষা করব অসংখ্য ছিদ্র হওয়া পর্যন্ত। তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, অসংখ্য ছিদ্র হচ্ছে। আর এই রকম অসংখ্য ছিদ্র হলে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা কিন্তু খুবই জালিদার হয়। আর এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 1 মিনিটের মতো। তো এটা না বানাতে খুব একটা বেশি সময় লাগবে না বন্ধুরা। তো 1 মিনিটের মধ্যে আমি এটা তুলে নিচ্ছি। তো দেখুন, ওপর থেকে কিন্তু শুকনো হয়ে গেছে। আর এই নাস্তাটা কিন্তু এক্কেবারে রেডি। তো এইভাবে করে আমি তুলে নেব, এটাকে আর বেশিক্ষণ আমি রাখবো না। তো এটা বানাতে জাস্ট 1 মিনিট লাগে। একই রকমভাবে আমি আবারও বেশ কয়েকটা তৈরি করে নিচ্ছি। আর এটা বাচ্চারা যখন অন্য কোনো টিফিন খেতে চায় না, অবশ্যই এই টিফিনটা বানিয়ে দেবেন। বাচ্চারা কিন্তু খুবই তৃপ্তি করে খাবে। বাচ্চাদের টিফিন বক্সে দারুণ লাগবে এটা। তো অফিসে টিফিন বক্সেও দারুণ লাগবে। এটা লাঞ্চ কিংবা ডিনার যে কোনো সময় আপনারা খেতে পারেন। আর রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিন। তাহলে সবার আগে আপনি আমার নিত্য নতুন রেসিপিগুলো পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, এখন কিন্তু আমার একেবারে সবগুলোই রেডি হয়ে গেছে। তো দেখে নেওয়া যাক দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও নিশ্চয়ই অসাধারণ হয়েছে। তো দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর পরিমাণটা কিন্তু টিফিনের অনেকটা কম, যেহেতু এখানে আমি 1 বাটির পরিমাণ মতো সুজি নিয়েছি। আপনারা চাইলে বেশি পরিমাণ নিতে পারেন। তো বন্ধুরা, খুবই সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তবে আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।